হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো কিভাবে স্ক্রিল থেকে ইনস্ট্যান্ট আপনার মোবাইলে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন এবং ব্যাংকে উইথড্র করতে পারেন। আপনার স্ক্রিলে যে ডলারটা আছে সেটি কনভার্ট করে মোবাইলে বিকাশে আপনি টাকা হিসাবে পাইবেন দ্রুত সহিত, এবং ব্যাংকে টাকা পাবেন খুব দ্রুত সহিত। তবে ব্যাংকে কিছুদিন সময় লাগে, যেমন 2 থেকে 3 কর্মদিবস সময় লাগে ব্যাংকে টাকা ট্রান্সফার হইতে স্ক্রিল থেকে। আর বিকাশে সময় লাগে 24 ঘন্টা। অনেকে ভিডিওতে বলে থাকে যে সাথে সাথে বিকাশে টাকা পাওয়া যায় স্ক্রিল থেকে, কিন্তু আমি যতবারই উইথড্র দিয়েছি কোনো সময় আমি সাথে সাথে বিকাশে টাকা ব্যালেন্স আমার অ্যাড হয় নাই। আমার 24 ঘন্টা সময় লাগছে, 24 ঘন্টা না, সময় আরও কম লাগছে। তবে আমার হেল্প সেন্টারে মানে সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে হয়েছে, তারপরে আমাকে ব্যালেন্সটি অ্যাড করে দিয়েছে। তবে আমি ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করেছিলাম, থার্ড টাইম আমি যোগাযোগ করি নাই। থার্ড টাইমে মেসেজই দিছে 24 ঘন্টার মধ্যে অ্যাড হবে। সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে সাথে সাথে, যে অনেকে ইউটিউবে দেখাচ্ছে যে সাথে সাথে মোবাইলে অ্যাড হয়ে যায়, এটা আমার বিশ্বাস হচ্ছে না। কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এটা সাথে সাথে অ্যাড হয় না, একটু সময় নেয়। মিনিমাম আপনার 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে। তো এটা আমার স্কিল অ্যাকাউন্ট, আমি আপনার স্কিল অ্যাকাউন্ট অলরেডি যারা করছেন জানেন, এটা আমার স্কিল অ্যাকাউন্ট। এখান থেকে এখানে যে আমার ইয়েতে আছে, মানে যে ব্যালেন্সটি আছে দেখেন, আমি সিকিউরিটির স্বার্থে আমি আমার যেখান থেকে আমি ব্যালেন্সটি পাইছি সেটা আমি হাইড করে রাখলাম। আর আমি শুধু ব্যালেন্সটি দেখাচ্ছি, আমার ইয়েটি দেখাচ্ছি না। দেখেন আমি আমি একটা তারিখে আমি যখন এই যে $197 যখন আমি করছি উইথড্র দিছি, এটা আমার মোবাইলে বিকাশে $152 সেটাও বিকাশে, $202 সেটাও বিকাশে, তিনটা আমি বিকাশে উইথড্র দিলাম। তারপর আমি $220 আমি দিছি ব্যাংকে। এর কারণ হলো ব্যাংকে আপনি যত ডলারই দেন, $10 দেন আর $1000 দেন, সব থেকে আপনার ওই $6 কেটে নিবে একটা ইনস্ট্যান্ট। আর বিকাশে যখন উইথড্র দিবেন তখন 1 পয়েন্ট কেটে নিবে, সেটা আমি এখানে দেখাচ্ছি। তখন আমি উইথড্রতে গেলাম, আমি যখন উইথড্রতে যা ক্লিক করছি, ক্লিক করলাম। এখন দেখেন আমার এখানে কিছু ফিচার আছে যেগুলা, এই যে এখানে ব্যাংক, মোবাইল ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট অর ডেবিট কার্ড আর নেটলার। কিন্তু যদি ব্যালেন্স আপনার ইয়াতে না থাকে, স্কিলে না থাকে, তাহলে কিন্তু এই ফিচারগুলো আসবে না, এনাবল থাকবে না, ডিসেবল হয়ে থাকবে, দেখাবে না। ব্যালেন্স থাকলে দেখাবে। তো মোবাইলে আপনি যখন আপনার ব্যালেন্স থাকবে তখন উইন্ডোতে ক্লিক করলে আপনি এই ইয়েগুলা ফিচারগুলো দেখতে পাবেন। তখন আপনি এখানে মোবাইলে ক্লিক করে, এই যে আমি মোবাইল ওয়ালেটে আমি ক্লিক করলাম, করার পরে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন মোবাইল ওয়ালেটটা। তা আমি এখান থেকে ব্যাক করলাম। অ্যাড করা খুবই সহজ, আমি অ্যাড করাটা দেখাচ্ছি না। তারপর আপনি ব্যাংক অ্যাকাউন্টে যখন আমি অ্যাড করবেন, ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন, করার পরে এখানে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিবেন। অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার পরে যে কান্ট্রি বাংলাদেশ আসছে, এখানে অ্যাকাউন্টের নেম দিবেন, এখানে আপনি শিফট কোড দিবেন। যেই ব্যাংকের অ্যাকাউন্ট করছেন ওই ব্যাংকে আপনি শিফট কোড আছে একটা, ওই শিফট কোডে এখানে শিফট কোডটা দিয়ে দিবেন। এখানে ব্যাংকের ব্রাঞ্চের নেমটা দিবেন, ব্রাঞ্চের নেম দিয়ে কনফার্ম দিবেন, দিলে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট করবেন, অ্যাড হয়ে যাবে। এতটুকুই প্রসেস, এখানে আর কোনো কিছুই নাই। তো আমি ব্যাক করলাম। আর এখানে আমি হেল্প সেন্টার থেকে যেভাবে যোগাযোগ করছি, দেখেন যে হেল্প সেন্টারে যখন আমি ক্লিক করলাম, তখন আমি স্টার চার্টে ক্লিক করলাম, করার পরে যখন ইনস্ট্যান্ট আমার মোবাইলে অ্যাড হয়েছিল না, মানে ওই ব্যালেন্স অ্যাড হয়নি, তখন আমি এখানে যোগাযোগ করার পর তারা একটি ফর্ম দিয়েছিল। আমি এখানে যোগাযোগ করলে একটা ফর্ম দিবে, ওই ফর্মটা ফিল আপ করলেই 24 ঘন্টার মধ্যে আপনার ব্যালেন্স আপনার জাস্টিফাই করে আপনার ব্যালেন্স মোবাইলে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো স্কিলের এই বিষয়টাই আমি এটা রেকর্ড করার উদ্দেশ্য হলো যে অনেকে বলতেছে ইনস্ট্যান্স পাওয়া যায়, আমি আসলে ইনস্ট্যান্স পাই নাই। হ্যাঁ,
যার কারণে অনেক আমি যে ইউটিউবগুলো দেখে এটা আমি করছিলাম, মানে আমার ব্যালেন্সটা আমি উইথড্র করছিলাম স্কিল থেকে। তখন কিন্তু আমি খুব মানে দুশ্চিন্তায় পড়ে গেছিলাম যে সবাই সাথে সাথে পাইতেছে, আমি তো সাথে সাথে পাইতেছি না। হ্যাঁ, এ কারণে হেল্প সেন্টার আমি বারবার নক করতেছিলাম, উদ্বিগ্ন হয়ে গেছিলাম। তো আমার কি ডলার আসলো, আসবে নাকি আসবে না, কি অবস্থা, আমি খুব টেনশনে ছিলাম। তো আমি আশা করব আপনারা যারা নতুন তারা কেউ টেনশন ফিল করবেন না। কোনো টাকা আপনার মাইন্ড নেই, আপনি স্কিল থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে আসবে টাকা 24 ঘন্টার ভিতরে। আর ব্যাংকে আসতে হলে একটু 2 থেকে 3 কর্মদিবস সময় লাগবে। যেমন এই দেখেন আমার এখন পেন্ডিং আছে, এই যে আমি এখানে $220 উইথড্র দিছি, এখানে আমার কি আছে, প্রগ্রেসিং ইন প্রগ্রেস দেখাচ্ছে। হুম। আর এখানে লেখা আছে এই যে তো এই যে এক্সপেক্টেড টু এরিভ বাই, মানে ডেটটা দেওয়া 25 সেপ্টেম্বর। আমি কিন্তু দিছি 23 তারিখে আমি উইথড্র দিছি, 25 তারিখে এটা ব্যাংকে ঢুকবে, এই ধরনের একটা মেসেজ তারা অলরেডি দিয়ে রাখছে এখানে। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। টেনশনের কোনো কারণ নেই। খুদা হাফেজ।